আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমাদের এই একটি সাইটে আবারও নতুন করে কাজ স্টার্ট করা হয়েছে। তো সাইটটি কিন্তু গত 2 মাস আগে কিন্তু চালু ছিল, 2 মাস পর আবার চালু হয়েছে। এখানে দেখেন, ফ্লোর ঢালাইয়ের পর কিন্তু যেহেতু শাটারিং করার প্রয়োজন ছাদের, তো সেক্ষেত্রে এখন আমরা ছাদের শাটারিংয়ের জন্য প্রস্তুতি সব কিছু মালামাল এনেছি। তো যেহেতু সিঁড়িটা করা হয় না, এখন আমরা সিঁড়ির কাজটা স্টার্ট করলাম। তো সিঁড়ি করার সঠিক নিয়ম আপনারা জেনে রাখবেন, এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা জাস্ট আইডিয়া পাবেন। প্রথমে আমাদের যেহেতু এখানে একটি 10 ধাপের একটি সিঁড়ির লেয়ার, তো সেখানে আমাদের এখানে একটি বড় একটি ভুল করেছে ইঞ্জিনিয়ার সাহেব এখানে সিঁড়ির হাইট, যেটা আপনার সিঁড়ির ঠেট আর রাইজার হলো চড়া, আর ঠেট হলো হাইট হলো 6 ইঞ্চি আর ট্রেড হলো 10 ইঞ্চি। এখান ফ্লোর থেকে আপনার ছাদের টপ হলো 10 ফিট 3 ইঞ্চি। তাহলে এই 10 ফিট 3 ইঞ্চির ভিতরে ইঞ্জিনিয়ার সাহেব ড্রয়িংয়ের ভিতরে দিয়েছে 9টা ধাপ। এখন 9টা ধাপে তো আপনার যদি 6 ইঞ্চি করেও যদি ধাপ দেই, তাহলে আপনার 9.5 ফিট হাইট হয় ছাদের। কিন্তু ওখানে আছে আপনার 10 ফিট 3 ইঞ্চি, তাহলে কিন্তু আরও 9 ইঞ্চি হাইট কিন্তু বেশি। তাহলে আমরা কি 6 ইঞ্চি করে কি ধাপগুলো পাবো না, আমরা কিন্তু 7 ইঞ্চি কিংবা 6.5 ইঞ্চির ভিতরে ধাপ পাবো। তাহলে আপনারাই বোঝেন, একটা সিঁড়ির ট্রেড আপনার সর্বনিম্ন হলো একদম উপরে গেলে 6 ইঞ্চি, আর যদি কম হয় তাহলে 3 ইঞ্চি। এর নিচেও যেন না হয় আর এর উপরেও যেন না হয়। কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব যেটা করেছে সেটার জন্য হলো এখন হয়তো মিস্ত্রিকে দায় দেবে। এখন আমি চিন্তা করে দেখলাম, ইঞ্জিনিয়ার সাহেব আপনার এখান থেকেই কিন্তু এই যে পিলারের এখান থেকেই কিন্তু সিঁড়ির যেই রোগটা আছে সেই রোগটা কিন্তু এখানেই ঠাকাইছে আর কি। কিন্তু এই যে এখানে আপনার জায়গাটা কম দিয়েছে আর কি, এই যে পিলার থেকে এই পিলারের জায়গাটা আর কি কম দিয়েছে। এখন আমি যাই হোক, গত ভিডিওতে আমি যেই ইঞ্জিনিয়ারের একটি 3 টানের সিঁড়ি দেখাইছিলাম, এই সিঁড়িটি কিন্তু ওই ইঞ্জিনিয়ারিং কিন্তু ড্রয়িং করে দিয়েছে এই বাড়িটি। এখন আমি আপনাদের ইঞ্জিনিয়ার সাহেবকে সিঁড়িটা বানানোর পর প্রস্তুতি নেব, তাকে এনে শুধু আমাকে মিলানের দায়িত্বটা তাকে দিয়ে দেব, দেখি উনি কীভাবে মিলিয়ে দেয়। আমি যদি করার আগে ওনাকে এনে দেই, হয়তো উনি বলবে এভাবে করতে। আমি করার পর ওনাকে এনে আমি বলবো আমাকে ওই সিঁড়িটা করে বুঝিয়ে দিতে আর কি। এখন সঠিক নিয়মে সিঁড়ির কাজগুলো করতে পারবেন আপনারা। দেখেন, আমি এই যে একটা কাট মারছি, যদি আপনার 6 ইঞ্চি ঢালাই হয়, তাহলে এই যে ফ্লোরটা আছে এখানের যে টপটা আছে, আপনারা এটা 5 ফিট থেকে লেবেল করে তারপরে ওখান থেকে এই যে কাটটা আছে এটা আপনারা প্রায় 5 ফিট 7 ইঞ্চির ভিতরে মেরে নেবেন। ফ্লোর থেকে 7 ইঞ্চি নিচে মারবেন। এটা 7 ইঞ্চি নিচে কেন মারবেন, দেখেন এই যে এই কাটটা যখন এখানে বসাবেন তাহলে কিন্তু 6 ইঞ্চি হয়ে যাবে। তাহলে এখানের গোড়াটা কিন্তু 6 ইঞ্চি হয়ে যাবে। তাহলে আমাদের নিচের ওয়েট স্ল্যাবটা 6 ইঞ্চি থাকবে, আর উপরে দাব আপনার যত থাকবে। আমার এখানে 6 ইঞ্চি থাকবে, আপনার এখানে যদি আর কম থাকে থাকবে, যদি বেশি থাকবে। সিঁড়ি যত স্লোপ হবে তত ওয়েট স্ল্যাব আপনার কম থাকবে। তাহলে
এই যে এখান থেকে আবার আপনার প্রথমে আপনার চকিটা খিলানোর পরে তারপর আপনার সিঁড়ির যতটা ধাপ আপনার প্রয়োজন ততটা ধাপ থেকে আপনার সিঁড়ির চকিটা আগে খিলিয়ে নেবেন। এই যে দেখেন আমি কিন্তু সিঁড়ির চকিতে সিট শাটারিং করেছি। আমি কিন্তু সিঁড়িতেও সিট শাটারিং করব, কিন্তু দেখেন অনেক জায়গায় কিন্তু দেখেছি এই যে যে কাঠটা আছে, ক্রসের কাঠটা আছে, এই কাঠটা আপনারা সাইডের সাথে, এই কাঠটা আমি দেখেছি অনেক জায়গায়। দেখেন আমি কিভাবে এই কাঠটা মারছি। এই কাঠটা হলো একটা লম্বা কাঠ, এই তলার সাথে এভাবে মেরে দেবেন, তাহলে আপনার এই 10 ইঞ্চি পর্যন্ত এনে আপনারা মেরে দেবেন। এই 10 ইঞ্চি পর্যন্ত যে করসটা আছে, এই যে দেখেন সেই করসটা কিন্তু মিলে যাচ্ছে আর কি। তারপর আপনারা এদিক থেকে এই সাইডের কাঠটা ভালো করে মেরে নিতে পারবেন। দেখেন এটা হলো আপনার উইপারের সিঁড়ির সাথে এটা সর্স করে। আর ভুলেও কিন্তু এই যে কাঠটা আছে এই কাঠটা কিন্তু সাইডের সাথে ব্রেক মারবেন না, তাহলে সিঁড়ি যখন চকি লেভেল করবেন তখন সিঁড়ি সহ উঠে যাবে, আর সিঁড়ির তলা যখন লেভেল করবেন তখন কিন্তু চকি সহ উঠে যাবে। তারপর এরকম একটি জিরবার কাট মেরে নেবেন, তাহলে আপনাদের সুন্দর হবে, বুঝতে সুন্দর হবে, কাজ করতেও সুন্দর হবে। দেখেন আমি কিন্তু এটা আগে এভাবে সোজা করে মেরার পরে আমি টাইনা দিছি আর কি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই বাজায় দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর আজকে এটা রডের সম্পর্কে কোনো কথা বলবো না, এটা রডের সম্পর্কে আবার রডের কাজ করার পর রডের সম্পর্কে কথা বলবো। দাপের সম্পর্কে, দাপের কাজ করার পরে বা দাপের কাজ চলাকালীন অবস্থায় কথা বলবো। অবশ্যই আমাদের ভিডিওটি দেখার জন্য প্রস্তুতি থাকবেন। প্রিয় দর্শক, শাটারিং করার মূল প্রসেস হলো যে বিষয়গুলো, সেই বিষয়গুলো হলো একটা সিঁড়ি আপনি খুব সহজেই করতে পারবেন যখন এই চকিটা আপনার সঠিক মতো আনতে পারবেন। ধরেন আপনার দাপ হবে 10 ইঞ্চি আরও এদিকে, কিন্তু আপনার যেই সিঁড়ির এই তলাটা চকির সাথে মিশবে সেটা কিন্তু এই 10 ইঞ্চি আরও সামনে থেকে আপনার জয়েন হবে। যদি এখানে করেন তাহলে কিন্তু দাপ এদিকে আরও এসে পড়বে, তাহলে কিন্তু 9 ধাপ হবে, 1 ধাপ কম হবে। যত ধাপ হবে আপনার তত ইঞ্চির ভিতরে আপনার এই যে কাঠটা যা বসবে। এখন আমরা যদি এভাবে 100 ইঞ্চি আমরা যদি এভাবে মাপি সোজাভাবে, আর যদি এটাকে আমরা এভাবে ক্রস করে মাপি তাহলে কয় ইঞ্চি হবে? আমরা যদি এভাবে 100 ইঞ্চি এভাবে সোজা করে মাপি তাহলে হবে 100 ইঞ্চি, আর এটা কি যদি আমরা ক্রসভাবে মাপি তাহলে হবে 120 ইঞ্চি। প্রতিটা ধাপে 2 ইঞ্চি করে বাড়বে, তাহলে 10 ধাপে 20 ইঞ্চি, বুঝছেন? আর আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ হলো এই যে নিচের যেই তলাটা আছে, নিচের যেই কোবলাটা আছে, এই কোবলাটা হলো সবচাইতে বেশি প্রয়োজনীয়। এটা যদি আপনি সঠিকভাবে মারতে পারেন, খুব লেভেল করে মারতে হবে, লেভেল করে মারতে পারলে আপনার কাজটা সুন্দর হবে। প্রিয় দর্শক, আজকে আমরা এই পর্যন্তই থাকবো। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর আজকে আমরা বেশি কথা বলবো না। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিনুর রহমান শাহিন। আসসালামু আলাইকুম। এখানে সিট শাটারিং করা হয়েছে সিঁড়িটার